আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি আল্লাহর মসজিদ। আর আমার সামনে হাইওয়ে দেখতেছেন, এটি হচ্ছে গৌরনদী রোড এবং এটি হচ্ছে টর্কি বন্দরের রোড। আর আমি তার মধ্যখানে দাঁড়িয়ে আছি হাইওয়ের সামনে। যে ওই যে একটা সাদা গেট দেখতে আছেন, এটা হচ্ছে আল্লাহর মসজিদের মেইন গেট। এই মেইন গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আল্লাহর মসজিদে যেতে হয়। আর আমি রাস্তার এপারে আছি এখন। আমি রাস্তার এপার থেকে ওপারে যাব এবং এই রাস্তা পারাপার হওয়ার সময় খুব সাবধানে পারাপার হবেন সবাই। আমি এই মেন গেটের সামনে আছি এবং মেন গেটের সামনে একটা মাজার আছে। আমার সামনে যে পুষ্কুনি দেখতে আছেন, এটা হলো আল্লাহর মসজিদের বড় একটা পুষ্কুনি এবং আমি আল্লাহর মসজিদের সামনেই হাঁটতে হাঁটতে চলে এসেছি এবং ওই আল্লাহর মসজিদ দেখতে পারতেছেন এবং আল্লাহর মসজিদের সামনে দোকান আছে। আর আমিও অবশেষে আল্লাহর মসজিদের ভিতরে ঢুকে পড়েছি এবং এটা হচ্ছে আল্লাহর মসজিদের এরিয়া। আসলে আল্লাহর মসজিদের এরিয়াটা যদিও তেমন বড় সড়ো নয়, কিন্তু আল্লাহর মসজিদটি কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং অনেক পুরনো। আর এই আল্লাহর মসজিদটি 9 গম্বুজ বিশিষ্ট আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদটি চওড়া যতখানি, লম্বায় ততখানি। আসলে এই মসজিদটি বর্গাকারে তৈরি। এর লম্বায় 11.68 মিটার এবং চওড়ায়ও 11.68 মিটার এবং এর দেয়াল প্রায় 2.18 মিটার। আর আজকে জুমাবার, এই জন্য মসজিদে খুতবা চলতে আছে। আর আমি এখন আপনাদের দেখাবো মসজিদের, এটা হলো দক্ষিণ পাশ এবং মসজিদ দেখেন কত বড়, চওড়া এবং লম্বা। এখানে আস্তে আস্তে এই জুমাবার দেখে মানুষজন ভিড় করতে আছে। আর আমি আর বাবু একসাথে দুজন আমরা এই তুর্কি বন্দরে যাওয়ার সময় আল্লাহর মসজিদ দেখতে আসলাম। আমার সামনে যে দেখতে আছেন বিশাল একটি গোল লম্বা, এটি হলো মসজিদের একটি টারেট। আর এই বিশাল দেয়ালের সাথে এই টারেটগুলো রয়েছে। এই মসজিদে মোট 4টি টারেট রয়েছে। এই মসজিদের এই 4টি টারেট মসজিদের 4 কোণায় অবস্থিত এবং এই টারেটগুলো কিন্তু প্রায় মসজিদের ছাদ পর্যন্ত লম্বা। এইখানে যে একটা মুরগির খাঁচা দেখতে আছেন, এতে অনেকগুলো মুরগি আছে এবং এই মুরগিগুলো কিন্তু অনেকে মানত করে নিয়ে আসে। প্রতি শুক্রবারে এখানে কিন্তু অনেকেই মানত করে এবং এই মানত করে নিয়ে আসে। আর আমার সামনে যে একটা সাইনবোর্ড দেখতে আছেন, এটি আসলে এই মসজিদের পরিচিতি। এটা হচ্ছে আল্লাহর মসজিদের অজুখানা। আর এখানে বসে কিন্তু একসাথে প্রায় অনেক লোক অজু করতে পারবে এবং আজকে জুমাবার, সেই জন্য আমি এখান থেকে জুমার নামাজ আদায় করে যাব। আসলে আমরা বিশেষ কোনো নিয়তে এই মসজিদে আসি নাই। আমরা এখান থেকে টর্কি বন্দর গেছিলাম এবং সেখান থেকে ফেরার পথে দেখি জুম্মার নামাজের সময় হয়ে গেছে। এজন্য আমরা এই মসজিদে আসলাম এবং এই আল্লাহর মসজিদে নামাজ আদায় করে আমরা বাড়ি যাব। সেই জন্য এখান থেকে আমরা আল্লাহর মসজিদে নামাজ আদায় করার জন্য আসলাম এবং এখানে এসে দেখি আমাদের মতো অনেকেই জুম্মা নামাজের সময় হয়ে গেছে বা অনেকে ঘোরার নিয়াইতে, অনেকে অনেক নিয়াত করে এই আল্লাহর মসজিদে আসছে। আর এটা হচ্ছে আল্লাহর মসজিদের পিলার, যে পিলারগুলো দিয়ে নাকি একসময় তৈল বের হতো এবং সেই পিলারগুলো সব লোহার খাঁচা দিয়ে আটকানো। এখন আর এগুলো থেকে তৈল বের হয় না, এটি লোহার খাঁচা থেকে আটকানো। এবং এই মসজিদে কিন্তু মোট 25টির মতো সিলিং ফ্যান রয়েছে। 24টি সিলিং ফ্যান ও একটি ঘাসা ফ্যান। এই দেখেন মসজিদের পিলারগুলো খাঁচা দিয়ে আটকানো এবং মসজিদের গম্বুজগুলো কিন্তু দেখতে অনেক বিশাল বিশাল এবং মসজিদের গম্বুজগুলো কিন্তু অনেক বিশাল লম্বা। মসজিদে 9টি গম্বুজ রয়েছে এবং জুম্মার নামাজ আদায় করার পরে আমি বের হলাম এবং আমি বের হয়ে মসজিদের চারপাশটায় একটু ঘোরাফেরা করলাম এবং মসজিদের চারপাশটা ঘুরে আমার অনেক ভালো লাগলো এবং মনে একটা প্রশান্তি হলো। আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য রওনা করলাম
এবং এইখানে দেখি যে সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলা এবং অনেক লোকজন। তারা অনেকে অনেক নিয়ত করে এখানে আসছে। কেউ মুরগি নিয়ে আসছে বা কেউ খিচুড়ি রান্না করে, কেউ ভাত রান্না করে আসছে এখানে বসে খাবে এবং অন্যদেরকেও খাওয়াবে, সেই নিয়ত করে আসছে। দেখেন অনেক লোকজন এখানে আছে কিন্তু। আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। সুবহানাল্লাহ। এখানে আমার সামনে যে একটি গেট দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন গেট। আর আমি এখন চলে এসেছি হাইওয়েতে এবং অটোর জন্য দাঁড়িয়েছি। আমার সামনে দেখছেন গৌরনদী রোড এবং এখানে টর্কি বন্দরের রোড। গৌরনদী টর্কির মাঝখানে কিন্তু এই আল্লাহর মসজিদটি অবস্থিত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ।